গিয়ে আমি রুই মাছের মাথা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব। এই রুই মাছের মাথা দিয়ে দুর্দান্ত রেসিপিটা আজকে আমি কি তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো যে রুই মাছের মাথা দিয়ে কি দুর্দান্ত একটা রেসিপি আমি তৈরি করব। তার জন্য দেখো এখানে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি। আর তোমাদের আমি বলেই দিচ্ছি, আমি এখানে যেটুকু লাগবে আমার ঠিক সেটুকুই আমি এখানে নিয়ে নিয়েছি। আর তোমাদের যা যেটুকু লাগবে তোমরা কিন্তু সেটুকুনি নিয়ে নিতে পারো। লবণ দিয়েছি অল্প করে, আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো মাছের মাথাটাতে। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছের মাথাগুলোকে আমি মাখিয়ে নেবো। ওদিকে মাছের মাথাগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে এদিকে দেখো গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকেই। কড়াইটা এখন গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মাছের মাথাগুলোকে ভেজে নেবো, তার জন্য আমি আগে অল্প করেই তেলটা দেবো। তেলটাকে ভালোভাবে একটু গরম করে নেবো। এবার আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, হয়ে গেলে আরেক পিঠ এভাবে আমি উল্টে দেবো মাছগুলোকে। মাছ বলছি কেন, মাছের মাথাগুলোকে দু পিঠিকে দেখো উল্টে পাল্টে কিন্তু মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। মানে খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়। ভালো লাল লাল করে ভাজা না হলে কিন্তু আস্তে গন্ধ বেরোবে। এখন আমার দেখো দু পিঠে কিন্তু মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারছো। এবারে মাছের মাথাগুলোকে আমি সব তুলে নেব। সব মাছের মাথাগুলোকে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে আবার একটু তেলের মধ্যে দিয়ে দেবো। পোকাটা জিরে ফোড়নে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি, তেজপাতাটাকেও দিয়ে দেবো। এলাচ লবঙ্গ দারচিনি একটা করে দিয়েছি, বেশি দিইনি, যেহেতু আমার এখানে অল্পই মাছ আছে, মাছের মাথা আছে। আর এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। বলতে গিয়ে বারবার মাছই বেরিয়ে যাচ্ছে। সব আলুগুলোকে দিয়ে একটু আমি ভেজে নেবো। তার আগে আলুর সাথে ভেজা নিয়েছি, দেখো ভাজা হয়ে গেছে। হালকা করে ভেজেছি, বেশি ভাজিনি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও আগে যদি আমি পেঁয়াজ দিতাম তাহলে আলুগুলো ভালো ভাজা হতো না, তার জন্য আগে আমি আলুগুলো ভেজে নিয়ে তারপর একটু পেঁয়াজটা দিলাম। এবার আলু আর পেঁয়াজ একসাথেই ভেজে নিতে পারবো। তার আগে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, তার জন্য অল্প একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আগে লবণ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেবো, আলুগুলো একসাথেই ভেজে নেবো। আমি তোমাদের একটুখানি পরে দেখাচ্ছি। দেখো এখন কিন্তু আমার আলুগুলো আর তোমার পেঁয়াজগুলো দিয়েছিলাম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটোকে কেটে নিয়েছি, সেই টমেটোটাকে দিয়ে দেবো। টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি কিছু মশলা এর সাথে দিয়ে দেবো। তো দেখো এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আমি জিরের গুঁড়ো 1 চামচ দেবো। আমি ধনের গুঁড়ো 1 চামচের হাফ চামচ দেবো এখানে আমি রসুন বাটা। আর 1 চামচ দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা। লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। তার সাথে দিয়ে দেবো আমি 1 চামচ এখানে কাঁচা লঙ্কা বাটা। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে মশলাগুলো। দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার অল্প করে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে আমি মশলাটাকে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষালে কী হয়, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়, নাই তো নিচ থেকে পুড়ে যাবে। তার জন্য অল্প করে আমি জল দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নেব। যত সময় একটা তেল না বেরোচ্ছে তত সময় কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর দেবো স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু আমি চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কিন্তু দেখবে অনেকটাই স্বাদ বেড়ে যায়, তার জন্য অল্প একটুখানি চিনি আমি দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। লবণ তো আমি প্রথমে আমি দিয়েছি, আর একটুখানি লবণের মধ্যে দিয়ে দেবো। যখন ভাজা করছিলাম তখন অল্প একটু লবণ দিয়েছিলাম, আর একটু লবণের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোটাই মেন। এই কষানোটা যদি ভালো হয় না, দেখবে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তোমরা এই দিয়ে 1 থালা ভাত খাবে, এত সুন্দর লাগে। তো যে এক্সট্রা জলটা আমি দিয়েছিলাম দেখো, সেই এক্সট্রা জলটা কিন্তু এখন আর নেই, এখন কিন্তু শুকিয়ে গেছে। কিন্তু মশলা কষানো এখনও কমপ্লিট হয়নি আমার, আর একটু কষাবো। তার আগে আমি মাছের মাথাগুলো যে নিয়েছিলাম, মাছের মাথাগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছের মাথাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মাছের মাথাটা দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। 2 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে। আর গ্যাসটাকে এই সময় কিন্তু একটু লো ফ্লেমে রেখে দিতে হবে। লো ফ্লেমে রেখে দিয়ে মাছের মাথাগুলো দিয়ে আলুগুলো দিয়ে কিন্তু কষিয়ে নেব। দেখো আমি কিন্তু অনেক সময় ধরে মাছের মাথা দিয়েও কষিয়ে নিয়েছি, 2 মিনিটের মতনই কষানো হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটাকে ভেঙে দিয়েছি, বড় মাছের মাথাটাকে একটু ভেঙে দিয়েছি। ভেঙে দিলে বেশি ভালো লাগে, তার জন্য ভেঙে দিয়েছি মাছের মাথাগুলোকে। ভেঙে দিয়ে এভাবে একটুখানি
তো মিশিয়ে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আলুটা তো ভাজাতে অনেক সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু জল দিলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি অল্প একটু জলের মধ্যে দিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়ে বা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটা সময়। ঢাকা দিয়ে রাখাতে এবার আমি ঢাকনাটা খুলে দেবো। এখন দেখো যতটা জল আমি দিয়েছিলাম জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর দেখো যেই এখন জলটুকু দেখছো তো গ্রেভি গ্রেভি, এই গ্রেভিটুকু রাখতে হবে। গ্রেভিটুকু যে না রাখা হয় না, তাহলে ভাত মেখে ভাত রুটি পরোটা তোমরা কিন্তু খেতে পারবে না। এই গ্রেভি দিয়ে ভাত রুটি পরোটাটা খাওয়া যাবে, এত সুন্দর টেস্টটা কি বলবো তোমাদের। এবার আমি লাস্টে দিয়ে দেবো দেখো স্বাদ বাড়ানোর জন্য একদম শাহি গরম মশলা অল্প একটু ছড়িয়ে দিলেই চলে আসবে একদম রেস্টুরেন্টের খাবার বাড়িতেই বসে তোমরা পেয়ে যাবে। স্বাদটা এত সুন্দর স্বাদ লাগবে। আর গরম মশলাটাকে মিশিয়েও দিয়েছি দেখো, মিশিয়ে দিয়ে একটু গ্রেভি আগে বলি তোমাদের একটুখানি গ্রেভি আমি রাখবো। আর গরম মশলা দেওয়ার পর একটু ধনেপাতা ছড়িয়ে দেবো উপর দিয়ে, ছড়িয়ে দিয়ে এবার আমি নামিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে। তোমরাও এইভাবে একদিন রেসিপি বাড়িতে তৈরি করে দেখো। যদি এই মাছের মাথা দিয়ে আলু দিয়ে রেসিপিটা তৈরি করে খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।